হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা বাজার গেছিলাম। আমার আলফার আব্বু গিয়া মাছ দুইটা আনলা, বড় কার্পু মাছ আর দুইটা লাউ আনলা, দেশি লাউ। এত মাছ কাটা শুরু যার কাটি নিলাম মাছ, যে ওজন মাসাল্লাহ কাটতে পারলাম না, ওজন আছে এক একটা 4 কেজি না 5 কেজি ওজনের। যে বার বানাইতে পারলাম না, এর মধ্যে ফিসলা কার্পু মাছ, যে ফিসলা হাত মুছিয়া মুছিয়া বানাইলাম। আর যে রক্ত হইছে, টাটকা মাছ নানি আমাদের ডিম হইছে, 2টা ডিম হইছে, মাশাআল্লাহ যে সুন্দর ডিম হইছে। ও দেখো আমার আরাবিয়ে বইয়া বইয়া দেখেন মাছ বানানি। হে আবার যে তা দেখবো নি রাইছে, এই বইয়া কিচ্ছু ধরতো না, ভালো আছে মাশাআল্লাহ। ডিম হইছে, দেখছেন কত সুন্দর ডিম। লাউ লইয়া খেলাইলো, লাউ চিন্তা আছে, লাউ লইয়া খেলাইলো। ওইদিন মাছ কাটা শুরু হয়ে গেছে, মাছ পিস পিস করে নিন। বেশি বড় করে মাছ পিস দিলে মশলা হামায় না, তবুও বড় করে দিছি। পরিমাণ যতটুকু বড় দিলে ভাল লাগবে ততটুকু বড় দিছি। তো মাছ কাটা শেষ হয়ে গেল, এবার দিয়ে আমরা লাউ বানানি শুরু করে দিলা। আমরা আবার আস্তা লাউ দইয়ার পরে টুকরাই, কেউ আসুন লাউ খাটিয়া দই, মানে লাউ আস্তা দইয়া খাটিয়া রানলে মজা লাগে আর কি, স্বাদ জানা নাই তো পানি পানি যায়। বেদি বিচি ভিজাইছিলাম, বিচি ভিজি গেছে, চুলানি শুকিয়ে গেছে। তো লাউ তরকারি বয় দিছেন, লাউ তরকারিটা বয় দিলে আমরা আগেও আমরা দেখাইতে পারলাম না, আরো দিন রানলে আমরা দেখাইম না। সবাই দিয়ে বিচির তরকারি বানিয়ে শুরু করেছি। তেল গরম করিয়া পেঁয়াজ দিলা, পেঁয়াজ দেওয়ার পরে হালকা একটু বাজিয়া পরে রসুন দিলা, রসুনও বাজবা, ব্রাউন কালার করবা, করিয়া পরে মশলা দিবা পরিমাণ মতো, যতটুক লাগে অতটুক। আপনারা রান্না দেখবা কিলা লাগে। অত বেশি বেশি দিলেই বা মশলা কষি গেলে মরিচ দিলা, যার যতটুক পরিমাণ স্বাদ লাগে অতটুক দিলা আর কি, পরিমাণ মতো, যে যতটুক জাল খায়। তো বেশি দিলাইলা, মশলা কষানো গেল, মশলার লগে বেশিরে একটু হালকা করে বাজবা, বাজলে আর কি বেশি একটা কাঁচা গন্ধ আসবে না, একটা যায়নি, মশলার লগে ভাজা ভাজা করবো। তো সব বেশি দিলাইলা, দিয়া এখন বাজিয়া সুন্দর করে বাজবা। এবার দিয়ে দেখুন লাউ সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ দিবা, লাউ মাছ দিলাইবা, মাছের মাথা দিলাম না, লাউ মাছের মাথা দিলাম ভালো লাগে। আমরা আবার খালি কাঁচামরিচ দিয়া লাউ খাই, হলুদ ধনিয়ার গুঁড়া আর কাঁচামরিচ, শুকনা মরিচ দিই না, গুঁড়া মরিচ দিই না আর কি। আমরা প্রায় মানুষ এখন গুঁড়া মরিচ দেখাই, গুঁড়া মরিচ দিলে স্বাদ যায় কি। এটা গাটা লাউ, আর এমনি তুমি টুকরাইয়া দিছি লাউ রান্ধতে গুঁড়া মরিচ দেওয়া লাগে আর কি, আর গাঁটিয়া খাইলে কাঁচামরিচ দিয়ে খাইলে ভালো লাগে। তো মাছ দিলেই মাছের ভিতরে মশলা মারবে, মাথার ভিতরে উড়ি বেশি সিদ্ধ হয়ে গেছে, মাছ দিলেই। আমরা আবার পয়লা যেদিন মাছ আনুন দিন মাছরে বাজিয়া দিন না, কাঁচা থাকে আর কি, ভাল লাগে। আর 2-3 দিন গেলে আমরা বাজিয়া দিই মাছ। তো সব মাছ দিলে দিয়া অনেক উলট পালট করিয়া দিবা, যাতে মশলাটা হামাই গিয়া ভিতরে। মশলা হামাইয়া আনলে কিছুক্ষণ কষাইবা আর কি বিচির লগে মাছরে, এরপরে লাস্টে দিয়ে শিরা দিবা। তোমরা ডাকিয়া দিলাইবা মশলা হামাইবার লাগে, কিছুক্ষণ আমরা রাখবো, 3-4 মিনিট 5 মিনিট লাগবে কি, 2-3 মিনিট রাখবা আর কি। এরপরে পরিমাণ মতো শিরা দিবা, যার যতটুকু জুল লাগে ততটুকু দিলা আর কি, গুড়িয়া দিলাইবা। এবার দিলা ও যার প্রায় ধনিয়া পাতা দিলাইবা, ধনিয়া পাতা দেবো আমরা দেখাইতে পারলাম না। তাহলে ওই দিছে প্রায় 5 মিনিট জাল দিবা। ও বিচির মাঝে শিরা দিলাইলা, দিয়ে দিন মাছের জন্য ডিম ছিল ব্যায়াম করলাম আমরা, টেবিলে খানি দিলাম, সবাই একলগে বইয়া খাইবা। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা, আমাদের পাশে থাকবেন, সবাই একটু সাপোর্ট করবা। আমরা আইডিটা ভিজিট করিয়া যাইবা সবে, সবার দাওয়াত রইল। আমরা আসসালামু আলাইকুম।